প্রায় ২০০ বছর আগের কথা। মৌলভীবাজারের মাধবকুণ্ডে পুরী বাবা নামে এক সন্ন্যাসী প্রথম গড়ে তোলেন কমলা বাগান। ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে সিলেটি কমলার সুনাম। তবে সাম্প্রতিক সময়ে উদাসীনতা আর যত্নের অভাবে কমে আসছে এ জাতের কমলার চাষ। সিলেটি কমলার ইতিহাস অনেক পুরনো। ২০০ বছর আগে মৌলভীবাজারের পাহাড়ি টিলায় ব্যাপকভাবে চাষ হতো কমলা। নাগাপুরি আর কাশিয়া জাতের এই কমলা ছিল সুমিষ্ট আর রসালো। সবাই একে চিনত সিলেটি কমলা নামে। মূলত এটি ছিল বড়লেখা আর জুড়ি উপজেলার পাহাড়ি অঞ্চলের শীতকালীন ফল। কথিত আছে পুরী বাবা নামে এক সন্ন্যাসী মাধবকুণ্ডে গড়ে তুলেন প্রথম কমলা বাগান। চৈত্র সংক্রান্তিতে ভক্তরা যখন পুণ্য স্নানে আসতেন তিনি কমলার রস দিতেন প্রসাদ হিসেবে। তারপর থেকেই পাতারিয়া পাহাড়ে ছড়িয়ে পড়ে কমলা চাষ। ধীরে ধীরে সুনামগঞ্জের চাতক, সিলেটের বিয়ানীবাজার সহ আশেপাশের জায়গায়ও শুরু হয় কমলা চাষাবাদ। ১৯৬০ সালের পর থেকে কমলা গাছ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, কারণ দেশভাগের পর হিন্দু সম্প্রদায়ের অনেক চাষি ভারতে চলে যান। তাদের ফেলে যাওয়া বাগান আর টিকেনি। এদিকে কৃষি বিভাগেরও ছিল না কোনো উদ্যোগ, ফলে গাছে দেখা দেয় রোগ, মারা যায় প্রায় ২০০ হেক্টর জমির কমলা গাছ। তবে কিছু মানুষ ব্যক্তিগত চেষ্টায় টিকিয়ে রেখেছিলেন অল্প কিছু বাগান। ২০০১ সালে সরকার আবারও সিলেটি কমলার গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। ৯ কোটি টাকার সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় ৭ বছরের জন্য। চাষিদের দেওয়া হয় প্রশিক্ষণ, সার, বীজ আর পরামর্শ। তাতে জুড়ি, বড়লেখা ও আশপাশের টিলায় আবারও শুরু হয় সিলেটি কমলার চাষ। কৃষি বিভাগের তথ্য মতে এখন জেলায় প্রায় ১৮৯ হেক্টর জমিতে রয়েছে ৩২১টি কমলা বাগান। শুধু জুরির লাঠিটিলা পাহাড়েই ৬টি গ্রামের প্রায় ৩০০ চাষি চাষ করছেন কমলা। অনেকে বলছেন এতে তারা ভালো লাভও পাচ্ছেন। আমার বাগানও প্রায় ১৫০০ গাছ আছে। আগামী ২০০০ সালের পর থেকে আমি কমলার বাগান করতেছি, হিসাবে আমি অনেক লাভবান হয়েছি। তখন একটা প্রকল্প আছিল, তখন প্রকল্প শেষ হয়ে গেছে। এখন তো ধীরে ধীরে মানে গাছে বিভিন্ন ধরনের হলুদ রোগে দেখা দিছে, হিসাবে খালি আমার বাগান না, আরও মারা গেছে, যেমন ইব্রাহিমের বাগান মারা গেছে, এদিকে আমার বাগান মারা যার, এরপরে সাহেব আলী আছে, মসজিদ আছে, এগুলো বিভিন্ন কতজনের নাম বেজানো আছে প্রতি গ্রামের ভিতরে। এবার ফল আইছে কম, বৃষ্টি আসিল না। প্রথম বৃষ্টি আসিল, পরে বৃষ্টি আসিল না। পরে মালটা গাছের গোড়ার মাঝ দিয়ে মনে করেন পানি যদি থাকে তাইলে উৎপাদন ভালো হয়। এখন পানি নাই, যার কারণে ফলটা ফড়ি গেছে নিচে। এখন এইবার যার বাড়িতেই যাই, মনে করেন আগে যার বাড়িতে মাল ১,০০০ পাইছি, এখন পাইতেছি ২০০-৩০০। এইভাবে মানে মাল নাই, একদম কম। ৫-৬ লাখ টাকার মাল রাখা, কিন্তু আমি এই পর্যন্ত ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকার মতো বেচছি। আর যার বাড়ি যাই মাল কম, আমি মাল না পাইলে কি আনবো। এটা আমরা বাপদাদা দ্বারা মূলত আমরা করিয়ে আইয়ার আর বর্তমানে এই বাগানটা আমি করছি। করিয়ে আমরা যা পারি আমরা শাশুর দিয়ে আমরা ফলাই। আর এই যে সরকার তো আমরা কোনো সহযোগিতা আমরা পাই না। যদি এটা পাইতাম তাহলে আমরা আর একটু উদ্যোগ হইলাম, মানে ওটা দিয়ে আমরা সরকারে কিছু দেয় তাহলে আমরা আরো জোর করি বাগানটা করব। এরপরে গাছটা মরি যায় গিয়ে, গাছটা মরার কোনো ঔষধ আমরা দিয়া রক্ষা করতাম পারি না। তো গুড়ি তো নে মরিয়া লাল হয়ে যায় গিয়া। আমাদের বুবারতলের প্রতি ঘরে ঘরে পুরানা কমলা গাছাইন আছে। এক মালিকের হয়তো ৫০টা খাওয়ার মতো ১০টা ১০০টা এরকম আছে। ৪-৫০০ উপরে হবে মানে বাগান, বড় ধরনের বাগান আছে। আর এবার সব মালিকের এইরকম অবস্থা, যেমন পোকায় ধরছে, ফল ধরছে, পুরানা বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আবারও দেখা দিয়েছে সংকট। পরিচর্যার অভাবে পোকামাকড়ের আক্রমণে গাছগুলি মরে যাচ্ছে। বড়লেখায় আগে ৭০ হেক্টর জমিতে বাগান ছিল, এখন তা কমে এসেছে ২৭ হেক্টরে। জুড়ি উপজেলায়ও অনেক গাছ মারা গেছে রোগে। পুরনো গাছের পাশাপাশি নতুন চারাও বাড়ছে না, ফলে চাষিরা পড়ছেন বড় ক্ষতির মুখে। এবছর বৃষ্টির কারণে এবং পোকা মারার কারণে ফলনটা একটু কম হয়েছে। কম হওয়ার কারণে আমি একটু ক্ষতিগ্রস্ত এবং উৎপাদনটা আমরা বিক্রি কম হয়েছে, কমলার রেটটাও কম। আদা লেবুর যে
চাহিদা এটা দিন দিন বাড়তেছে, এটার প্রতি নতুন কৃষকরাও ঝুঁকতেছে বেশি। কারণ এর দেখা গেছে যে কমলা লেবুর চাইতে অনেকটা লাভজনক এবং রোগ বালাইয়ের পরিমাণ অনেকাংশেই কম। আমাদের বাপদাদার আমল থেকে আমরা কমলা চাষ করি, বছরে ভালো একটা টাকা পাই, কিন্তু এই কালের প্রেক্ষাপটে পর্যায়ক্রমে ফসলটি একটু কম হচ্ছে, আমরা আগের মতো টাকা পাচ্ছি না। আমাদের বুবারতল শুধু কমলা এগুলা নিয়েই আমাদের কৃষিজীবীরা তারা চলাচলিত করে। চাষিরা বলছেন এই বছরও ফলন কম। মৌসুমে যেখানে গাছে ভরে ওঠার কথা সবুজ কমলায়, সেখানে এখন গাছগুলো প্রায় ফাঁকা। অনেকে ক্ষতির কারণে কমলা চাষ ছেড়ে দিয়েছেন, অন্য ফসলে মন দিচ্ছেন। ফলে আবারও হারাতে বসেছে সিলেটি কমলার সেই পুরানো গৌরব। এই যে বাগানগুলো আছে এগুলো সাধারণত বীজ থেকে তৈরি করা চারা। এই গাছগুলো অনেক বড় হয়, কৃষকদের অনেকটা সময় এটা যত্ন নিতে কষ্ট হয়, ঝামেলা হয়, কারণ বড় গাছে আপনার স্প্রে করা খুব কঠিন হয়ে পড়ে। এর জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনী দিতেছি, সেখানে আমরা কলমের চারা তাদেরকে আমরা সরবরাহ করছি। এর ফলে তারা সহজেই পরিচর্যা করতে পারবে এবং অল্প সময়ে বাজারজাত করতে পারবে। প্রতিটা গাছের একটা নির্দিষ্ট খাদ্য যে উপাদান সেটা গ্রহণ করে, সেটা জৈব সার এবং রাসায়নিক সার, সেই ব্যবস্থাপনাটা ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ আছে, সেগুলো আমরা যদি সঠিক নিয়ম অনুসরণ করে এটার ব্যবস্থা নিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সিলেটের বড়লেখা কেন্দ্রিক যে আমাদের স্থানীয় যে কমলা ছিল, নাগপুরি, খাসিয়া বা সাধুকি কমলা, এটার হলো চাষাবাদ বাড়বে। ডাইব্যাক হচ্ছে, তারপরে শিকড়গুলো পচে যাচ্ছে। কৃষকদের আমরা প্রতিনিয়তই পরামর্শ দিচ্ছি যে কিভাবে হলে এগুলো থেকে উত্তরণ পাওয়া যায়, কিন্তু কৃষকরা আস্তে আস্তে কমলার উৎপাদনটা কমে যাওয়াতে এই যে নাগপুরি এবং খাসি কমলাটা কৃষকরা হলো হতাশ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাদের এই হতাশ থেকে উত্তরণের ব্যবস্থা হিসেবে আমরা নতুন নতুন কমলা জাতের চাষের পরামর্শ দিচ্ছি, আমরা সহযোগিতা করতেছি। আমরা লেবু জাতীয় উৎপাদন প্রকল্পের মাধ্যমে আমরা দার্জিলিং কমলা দিচ্ছি, বাড়ি কমলা 1, বাড়ি কমলা 3, এই জাতগুলো দিয়ে তাদের প্রতিস্থাপনের চেষ্টা করছি। তাদের হলো ট্রেনিং দিচ্ছি, তাদের হলো সার, স্প্রেয়ার, স্প্রে মেশিন সব কিছু আমরা দিয়ে সাহায্য করছি। আমি মনে করি যে নাগপুরি আর খাসি কমলা বিলুপ্ত হয়ে গেলেও আমরা যে নতুন জাতগুলো দিচ্ছি, এই জাতগুলোতে আমাদের কৃষকরা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 189 হেক্টর জমিতে কমলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন হয়েছে মাত্র 1217 মেট্রিক টন। চাষিরা বলছে সঠিক সময়ে উদ্যোগ না নিলে হয়তো হারিয়ে যেতে পারে এ জাতের কমলার বাগান। জুরির লাঠিটিলা সংরক্ষিত বনভূমি থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।